হারামের পথ রয়েছে, তার সবচেয়ে বড় পথ হলো সুদ। সুদ দিয়ে আপনার জীবিকা নির্বাহ বিভিন্ন ভাবে হারাম হবে, তবে আপনি যেখানে নিরুপায় সেটা ভিন্ন কথা। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহুকুল্লাহু রিবা ওয়া সাদাকাত, আল্লাহ দানের পয়সাকে বাড়িয়ে দেন আর সুদের পয়সাকে কমিয়ে দেন। সুদ খেলে ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। আল্লাহ তাআলা বলেন, আহলাল বাইয়া ওয়া হারাম রিবা, আল্লাহ ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করেন আর সুদকে হারাম করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আযাফা মুজাফা, হে পৃথিবীর মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমরা সুদ খায়ো না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে পৃথিবীর মুসলিম পুরুষ নারী তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, যত সুদের লেনদেন আছে সব ছেড়ে দাও, সুদ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহু আকালা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, আল্লাহর নবী অভিশাপ করেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে, সবাই একই রকম পাপী, সবাই অভিশপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহাম রিবা ইয়াকুল রাজুলু আলাম আসাদু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে।